দেখতে দেখতে বান্ধবীর বিয়েও হয়ে গেল আর আজকে যাচ্ছি ওরই রিসেপশন পার্টিতে। হঠাৎ করেই কালকে ফোন করে বলল যে তোরা কিন্তু তিনজনে অবশ্যই আসিস আমার রিসেপশন পার্টিতে। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি ইশিকা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আমি চলে এসেছি আমার বান্ধবীর রিসেপশন পার্টিতে। তো বাড়ির কাছেই ওর যেমন বাপের বাড়ি আর বাড়ির কাছেই ওর শ্বশুর বাড়ি। তো আমাদের আসতে বেশি সময় লাগেনি, একদমই বাড়ির পাশের পাড়াতেই ওর বাড়ি। যেহেতু প্রথমবার কোনো বান্ধবীর বিয়ে আর রিসেপশনে দুটোতেই আমরা রয়েছি, তো প্রথমে এসেই দেখলাম একটু ফাঁকা ছিল, তো ওর সাথে আমরা ফটো ভিডিও ক্লিক করে নিলাম। আর এরা দুজন, ওরে ভাই, এরা দুজন তো ফটো ভিডিওতে এই আসতে চায় না, আমি বুঝতেই পারি না এরা কখন আসতে চায় না। তারপরে দেখলাম পুচকুরা সব তত্ত্ব নিয়ে ঢুকছে। দেন আমরা সজ্জা বেরিয়ে গেলাম খাবার খেতে। তো চলো একটুখানি কিছু খাওয়া যাক। এসে দেখি ফুচকা স্টল রয়েছে, বিশাল বড় বড় ফুচকা ছিল, যেটা একেবারে মুখে ঢোকানোটা সম্ভব ছিল না। তবে আমার একটু ছোট ছোট সাইজের ফুচকাটা একটু বেটার লাগে খেতে, একটু টেস্টও হয়। আর আমি এখানে ফুচকা খাচ্ছিলাম আর ও আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। একটা ফুচকা মানে 4-5 বার করে কামড় মারতে হচ্ছিল, এরকম সাইজের ছিল। দেন তারপরে ভেজ পকোড়া করেছিল। ভেজ পকোড়াটা না বাঁধাকপি দিয়ে কিছু একটা ছিল, খেতে না খুব টেস্টি ছিল। আমার বান্ধবী আমার সামনে দিয়ে চলে গেল, বিশ্বাস করো দেখে মনে হচ্ছিল যেমন বিড়াল রাস্তাঘাটে না, ঠিক অমনি টাইপের ফিল হচ্ছিল আমার। আরে ভাই, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি সামনে দিকেও চলে যায় অমনি মনে হয় বিড়াল রাস্তা কেটে দিল। তারপরে না কফি খেতে খেতে ও একটু ভিডিও করে দিচ্ছিল, আমি নাচ করছিলাম বসে বসে। গান ছিল না, একটু নাচ করতে ইচ্ছা করে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ গানটা হচ্ছিল, বলে শ্বশুর বাড়িতে বসে শ্বশুর বাড়ি জিন্দাবাদ গানটা হচ্ছিল। আমার ফিলিংসটা লাগছিল যে লাইক ঝিলিক, তুই একটু শ্বশুর বাড়ি গানের নাচটা করে নে। তারপরে বলে চুড়িয়া গানটা হচ্ছিল। দেন আমরা নাচ টাচ করে না ওর সাথে একটু দেখা করতে যাই, একটু ফটো সেলফি তুলবো বলে। আবার তো গিয়ে দেখলাম একদম ভিড় হয়ে গেছে। দেন আমি বললাম নে, ওর সাথে তো তোলা হলো না, তোরা আমার একটু ফটো ভিডিও করে দে। আরে ভাই, আমি এখানে বলছিলাম যে দেখ আমাকে পুরো লক্ষ্মী প্রতিমা লাগছে না, আর পেছন দিয়ে আমার বান্ধবী বলছে হ্যাঁ হ্যাঁ মডার্ন লক্ষ্মী লাগতেছে। তারপরে ওদেরকে আমি তোমাদের কাছে ইন্ট্রোডাকশন করাচ্ছিলাম যে দেখো এটা আমি আর আমার দুটো পাগল ফ্রেন্ড। দেন আমরা কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে নিলাম আর ওরা সবাই নাচ করছিল, ওদের কয়েকটা ফটো ভিডিও ক্লিক করে নিয়ে আমরা খেতে চলে আসি সোজা। অনেক সিম্পল খাবার মধ্যে ছিল। একদিন আগেই যেহেতু আমি নেমন্তন্ন বাড়ি খেয়েছি, ওর বিয়ে খেয়েছি, তার আগের দিন আবার জন্মদিন বাড়ি ছিল, তো আমার মনে হয় একদম সিম্পলের মধ্যে করেছে। আমার বেস্ট লেগেছিল ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, মাংস, আর ছিল চাটনি পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। খুব ভালো ছিল খাবারটা, ভীষণ ভালোভাবে আমরা খেয়েছি, এনজয় করেছি। বিয়ের দিনকেও যেমন এনজয় করেছিলাম আমরা, আর বৌভাতের দিনকেও আমরা ভীষণ এনজয় করি। বিয়ের দিনকে তো আমার ভাইদেরকে দেখেছো, ওটার বাপের বাড়ি ছিল যেহেতু, ওই জন্য ও নেমন্তন্ন করেছিল আমার ভাইদেরকে, ওর বোনকে। বাট এটা যেহেতু শ্বশুর বাড়ি, তো সেই কারণে আমাদের তিনজনকেই বলেছে, যেহেতু আমরা বান্ধবী তাই। দেখো, যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো চাটনি পাঁপড় ছাড়া আমি ইনকমপ্লিট মনে করি বিয়ে বাড়িটা। আর মিষ্টিটা না প্রচণ্ড মিষ্টি ছিল, তাই জন্য আমার বান্ধবী আমার পাশ থেকে বলছে যে হ্যাঁ এবার তুই বলবি এইটা বেশি মিষ্টি, ওটা বেশি ঝাল, এটা বেশি তেতো। সিরিয়াসলি মিষ্টিটা জানি না কেন এত মিষ্টি ছিল। নর্মাল মিষ্টি ভালো লাগে, এত অতিরিক্ত মিষ্টি হলে আমি খেতে পারি না, তো সেই কারণে খাইনি। আর আমি পুরোপুরি ভিডিওর ভয়েসগুলো দিতে পারছিলাম না, কারণ গান চলছিল সেই কারণে। তো দেখো, তারপরে আমরা ওর কাছে যাই, গিয়ে কিছুক্ষণ সময় কাটাই ওর সাথে। খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে আসেনি, দেন কিছুক্ষণ পরে ওর সাথে গল্প করে তারপরে টাটা বাই বাই করে আমরা চলে আসি। ভীষণ ভালো কাটিয়েছি দিনটা, আর ও খুব ভালো থাকুক। তো গাইজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই গাইজ।